বাড়িতে কয়টা আলু থাকলে আপনারা এই মুসমুসে স্ন্যাক্স বিকেলে বানিয়ে নিতে পারবেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি মিশু, আমার রান্নাঘর কিচেন কর্নারে আপনাদেরকে স্বাগতম। যাই হোক, আমি একটা আজকে আলু রেসিপি নিয়ে আসছি। আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন এবং বানানো এতটা সহজ, আপনারা আমার রেসিপি দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমি আলুগুলোকে কিভাবে কেটেছি, কিভাবে রান্না করেছি, কিভাবে করেছি এবং এটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। এবং আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা এত মজা হয়েছে, স্ন্যাক্সটা সেটা অনেকটা মুসমুসে ও কুরকুরে। যাই হোক, আমার রেসিপি আপনারা দেখতে থাকুন। আমি কয়েকটা কাঁচা আলু নিয়েছি। কাঁচা আলুকে সুন্দর করে ছিলে টিলে নিয়েছি। তারপরে আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, আপনারা সেম এভাবেই কেটে নেবেন। আপনারা এভাবে কাটবেন, কারণ এভাবে এই স্ন্যাক্সটা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক আনন্দ হবে এবং অনেক খুশি হবে। এটা খেতেও অনেক মজা লাগবে। আর এরকম নাস্তা যদি বিকেলে দেওয়া যায় তাহলে বাচ্চারা তো খুশি হবেই, পাশাপাশি বড়রাও অনেক খুশি হবে। আবার এমনকি সকালে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তারপরও এটা অনেকটা খুশি হবে বাচ্চারা। যাই হোক, আমি আলুগুলোকে সুন্দর করে কেটে কুটে নিলাম, নিয়ে জলের মধ্যে দিচ্ছি। আমি জলগুলোর মধ্যে দিলে কাঁচা আলুগুলো কালো হবে না। আর এভাবে যদি আপনারা আলু কেটে জলের মধ্যে দিয়ে রাখেন তাহলে আলুর থেকে যে কালো একটা কষ আছে সেটা বের হয়ে যাবে এবং আলুগুলো সুন্দর সাদা সাদা হয়ে যাবে। আমি সুন্দর করে কেটে কুটে নিয়ে জল দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে টিস্যু দিয়ে সুন্দর করে গা থেকে জলগুলো মুছে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি জলগুলো এগুলো মুছে নিলাম সুন্দর করে টিস্যু দিয়ে। তারপর আমি চলে এলাম মশলা একটা রেডি করতে। আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া, তারপরে দিয়েছি একটু মরিচের গুঁড়া, যেটা ঝাল ঝাল মরিচ সেটা আর কি। তারপরে দিয়েছি একটু বিট লবণ, তারপরে দিয়ে দিলাম একটু খাওয়ার লবণ, সবকিছু মিলিয়ে এবং সর্বশেষে দিয়ে দেব একটু চিনি। এগুলো সুন্দরভাবে দিয়ে আমি এত সুন্দর করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে আমি সুন্দর করে এগুলোকে অনেক সুন্দর করে মিশিয়ে নিব। মিশানোর পরে আপনারা চাইলে চিনির গুঁড়াটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে চিনির গুঁড়াটা ছিল না, সেজন্য আমি গোটা চিনিটাই দিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না, আপনারা যেটা থাকবে সেটাই দিবেন। বাড়িতে সবসময় যে হাই ফাই করে এরকম রেসিপি রান্না করতে হবে এটাও না। তারপর চলে আসলাম আমি একটা বেটার তৈরি করতে। এই বেটারটা মধ্যে আমি দিয়েছি 2 কাপ ময়দা, তারপরে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারগুলো ঢেলে ঢেলে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়েছি ওই যে আমি চাট মশলাটা রেডি করে রেখেছিলাম, যে মশলাটা আমি কিছুক্ষণ আগে রেডি করলাম, সেই মশলার ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ এবং দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, এরকম মশলা, এবং দিয়ে দিলাম একটু বিট লবণ। এরকম মশলা সবকিছু দিয়ে আমি সুন্দর করে এগুলোকে মিক্সড করে নিব। এবং এরপরে আমি মিক্সড করে নেওয়ার পরে এগুলোর মধ্যে আমি অল্প অল্প করে জল দিব। অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিব। আপনারা অল্প অল্প করে জলটা মিশাবেন, কারণ বেশি একবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে ঘনত্ব রেখেছি ব্যাটারের। এটা বেশি পাতলাও না, বেশি আবার ঘনও না। বেশি ঘন করলে শুধু ময়দা ময়দা লাগবে খাইতে। যাই হোক, আপনারা সুন্দরভাবে এটা ব্যাটার তৈরি করে নেবেন আপনাদের পছন্দ মতো, মাপ মতো। তারপর আমি শুকনা ময়দার মধ্যে একটু লবণ দিয়েছি। লবণ দিতে আবার ভুলে যেয়েন না, কারণ লবণ দিতে ভুলে গেলে যেহেতু আলুতে লবণ নাই, এটা লবণ দিতে হবে। লবণ না দিলে খাইতে ভালো লাগবে না। তারপরে আমি আলুগুলোকে বেটারের মধ্যে চুবাই নিচ্ছি, মিক্সড করে নিলাম। নিয়ে বেটার থেকে চামচ দিয়ে উঠাই নিচ্ছি। নিয়ে আমি শুকনা ময়দার মধ্যে আমি এটাকে গড়াই নিব।
যেরকম ভাবে আমরা চিকেন ফ্রাই করি সেভাবে আপনারা চিকেন ফ্রাইয়ের মতো করে গড়াই নেবেন। সুন্দর করে একটু আটাগুলো ময়দাগুলো যেন সুন্দরভাবে আর কি মিক্সড হয়ে ওঠার সঙ্গে আলুর সঙ্গে এভাবেই ভাবে মেখে নেবেন। তারপরে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমি আরো কিছু আলুগুলো এরকম ভাবে মেখে নিচ্ছি। আপনারা এভাবে আলুগুলোকে ময়দার সঙ্গে সুন্দর করে কোট করে নেবেন। আর এই কোটটা যত সুন্দর হবে খাইতে ততটা ক্রিস্পি লাগবে, এবং ভাজতে গিয়ে যদি খুলে যায় তাহলে তো ভালো লাগবে না। এই জন্য এটার সঙ্গে একটু আলতো হাতেই সময় নিয়েই করতে হবে। তারপর চলে গেলাম আমি কড়াইয়ে, তেল দিয়েছি এবং আমি কয়েকটা ধনেপাতা, গোটা ধনেপাতা আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে টিস্যুতে জলটা মুছে নিয়ে তারপরও গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম মশমশা করে, যতক্ষণ পর্যন্ত ভাজতে হবে কালার যতক্ষণ চেঞ্জ না হয়। আর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা ধনেপাতাগুলোকে একটু একটু আস্তে আস্তে জালে ভাজতে থাকবো। তারপরে এই ধনেপাতাগুলোকে একটু উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি ধনেপাতাগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতাগুলোকে তেল থেকে সুন্দরভাবে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি চলে গেলাম মূল রেসিপিতে। আমি ওই যে আলুগুলো কোট করে রেখেছিলাম ময়দার সঙ্গে, সেগুলোকে সুন্দর করে তেলের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিলাম। এবং এটা আস্তে আস্তে তাপেই রান্না করতে হবে, খুব লো হিট রাখতে হবে, কারণ বেশি তাপ দিয়ে ফেললে ওপর থেকে জিনিসটা মুসমুসে বা লালটি হয়ে যাবে, কিন্তু ভিতরে যে আলু যেহেতু কাঁচা আলু এটা, সেহেতু আলুটা আস্তে আস্তে সিদ্ধ করতে হবে, না হলে এটাকে আলুটা কাঁচা রেখে থেকে যাবে আর কি। আপনারা সুন্দর করে আস্তে আস্তে জ্বালিয়ে এটাকে ভেজে নেবেন। আমি দেখতে পাচ্ছেন আমার মোটামুটি একটা করে চার বা ব্যাস উঠাইতে 10 মিনিট লেগেছে আর কি। এই ফাঁকে আপনারা চলে যাবেন অন্য কাজ করতে। যাই হোক, আমি যেটা করেছি আপনাদের সেটাই আমি বললাম। আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে তাপেই রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা মুসমুসে হয়েছে। আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে আমার মনে হয় বুঝতে পারতেছেন। তারপরে সুন্দর করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর একবার আমি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে আরো একবার একটা ভেজে নিচ্ছি, কয়েকটা আরো ভেজে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে তাপেই ভাজবো, কারণ আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ হতে হবে ভিতর থেকে। আর এটা খেতে যে মজা লাগে, আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে, অনেক মজা হয়েছে। বলে কি মা, আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে যেভাবে খেয়েছি সেভাবেই স্বাদ লাগতেছে। আমার বাচ্চারা তো অনেক খুশি। আর আপনারা আমায় আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং আমার রেসিপি যদি এই পর্যায়ে একটু ভালো লেগে থাকে, একটু মনের মধ্যে দাগাতে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে যাবেন, যেন পরবর্তী রেসিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তারপর আমি চলে গেলাম আলু যে ভেজে রেখেছিলাম আলুগুলো সুন্দর করে, তারপরে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাগুলোকে ওপর থেকে ছিটিয়ে দিয়ে আমি একটু মাখা দিয়ে নিলাম, যেন সবার গায়ে মশলাগুলো ঢোকে। তারপরে আমি চলে গেলাম এটাকে পরিবেশন করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো টমেটো সস নিয়ে এসে হাজির। আপনারা কি সস দেখাবেন সেটা আপনাদের চিন্তা। এখন আমার তো টমেটো সস দেখে অনেক মজা লেগেছে। যাই হোক, ধনেপাতার সস দিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগবে। আমার কাছে ধনেপাতার সসটা নেই, আপনাদের কাছে থাকলে অবশ্যই ধনেপাতার সস বা মেয়োনিজ দিয়েও খেতে পারেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কতটা কুরকুরে এবং ক্রিস্পি হয়েছে এবং অনেক মুসমুসে হয়েছে। এবং আলুটা মধ্যে থেকেও দেখেন আমি ভাঙতেছি একটা আলু, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং অনেক ক্রিস্পি ওপরে আর মধ্যে অনেক সুন্দর নরম আলুটা। যাই হোক, আপনাদের একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরকম নাস্তা যদি আমরা বিকেলবেলা বাচ্চাদেরকে করে দেই বা হাজব্যান্ড অফিস থেকে আসার পরে করে দেয়, তাহলে অবশ্যই তারা খেয়ে খুশি হবে। যাই হোক, আমার বাচ্চারা তো অনেক খুশি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন রেসিপিটা কতটা সিম্পল এবং বানানো কতটা সহজ। আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করবেন আর আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি মিশু, আমার রান্নাঘর কিচেন কর্নারে আপনারা রেসিপি দেখছিলেন। আমার রেসিপি আপনাদেরকে ভালো লাগলে আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। যাই হোক, আজকে এ পর্যন্ত। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।